হ্যালো এভরিওয়ান, গতকাল বেরিয়ে পড়েছিলাম কোনো উদ্দেশ্য নিয়ে না, এমনি বেড়াতে বেরিয়েছিলাম। তার কারণ হচ্ছে এখন চারিদিকে 25শে ডিসেম্বর থেকে 1 তারিখের একটা লম্বা ছুটি, আর আমার মেয়ের স্কুলে একটু বেশি ছুটি, কারণ স্কুলটা হচ্ছে খ্রিস্টান স্কুল। আর আমি চান টান করে উঠেছি, মানে স্নান করে উঠেছি, আর সবাই মিলে ধরেছে বেরোনোর জন্য। অগত্যা মেয়েকে তো আমি একা ছাড়বো না, আমাকে বেরোতেই হলো। আর এই সবাই মিলে যাচ্ছি এখন, মেয়ের ঠাকুমা, মেয়ের পিসি আর মেয়ের জেঠিমা, এই মেয়ের গোটা পরিবার যাচ্ছে সঙ্গে। আর আমিও সামনে বসেছি। সামনে বসলে কি হয়, অনেকটা স্পেস পাওয়া যায়, এবং সবথেকে বড় কথা হচ্ছে মানে সামনের যে ভিউটা ভালো পাওয়া যায়। অতঃপর দেখলাম যে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমার শাশুড়ি ফিকফিক করে হাসছে। আর গোটা রাস্তাটা জ্যামে একদম পরিপূর্ণ, যাকে বলে। জ্যামে আমার কোনো সমস্যা হয় না, কিন্তু বাকিরা যারা ছিলেন তাদের বেশ সমস্যা হচ্ছিল। আর আমার সমস্যা হয় না, কারণ আমি মানে সব জায়গা থেকেও আমি আলাদা হতে পারি। আর বিভিন্ন লোকের মাঝখানে থেকেও আমি মাঝে মাঝে পুরো আলাদা হয়ে গিয়ে অন্য অন্য জগতে চলে যাই। জানি না আমার সাথে কজন রিলেট করতে পারছেন, আর কজন আমার মতো এরকম তার কাটা মানুষ আছেন। আর এখন আমি ব্রিজ দিয়ে যাচ্ছি, আর গন্তব্য হচ্ছে একটাই, যে প্রিন্সেপ ঘাট যাব। কারণ আমার যখনই আমি কোথাও যাই তখন আমার গঙ্গাটা আমার আগে দরকার হয়। জানেন তো, আমি গঙ্গার ধারেই কোনো একটা নার্সিংহোমে জন্মেছিলাম দক্ষিণেশ্বরে। তা আমার গঙ্গার সাথে আমার একটা ছোট থেকে একটা ভীষণ ভালো একটা অটুট সম্পর্ক আছে। আর গিয়েই দেখলাম এরকম প্রচুর ফুল। তা জিজ্ঞাসা করলাম যে কেন এই ফুলের এই মানে বিক্রি হচ্ছে। তা বললো যে প্রপোজ করার জন্য। তা আমি জানতাম না যে এই প্রপোজ করতে গেলে আলাদা করে কোনো ফুল টুল কিনতে হয় কি না। মনের কথা বলতে আবার ফুল লাগে নাকি? মনের কথা তো এমনিও বলা যায়, যে কোনো মাধ্যমে বলা যায়। মনের কথা বলার মতো সৎ সাহস এবং মনের জোর লাগে। যাই হোক, আরেকটু এগোতেই দেখলাম যে একজন মেয়েকে, ইয়ং মেয়েকে একজন ভালো করে মেকআপ দিচ্ছে মুখে। তা জিজ্ঞাসা করলাম, সেখানেও জিজ্ঞাসা করে জানলাম যে তার নাকি ফটো টটো তোলা হবে। আর সবাই সবাইকার মতো ঘুরছে, সবাই সবাইকার মতো ছবি তুলছে, কিন্তু আমার মনটা ছিল গঙ্গার দিকে। সন্ধে হয়ে আসছে, অপূর্ব লাগছিল। এবং আমি একটু ভাবুক টাইপের ব্যক্তিগত জীবনে। দেখছিলাম, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম চারিদিকে প্রকৃতি, চারিদিকে শুনশান একটা নিস্তব্ধতা, অদ্ভুত একটা পাখির চারিদিকে পাখিরা ঘরে ফিরছে, তার একটা সাউন্ড থাকে আলাদা, নিজস্ব একটা মিউজিক থাকছে, সেটাও কিন্তু মিউজিক, সেটাও কিন্তু সুর, পাখির আওয়াজও কিন্তু একটা মিউজিক। হ্যাঁ, তা তখন আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম, আর মেয়ে সমানে এখানে বায়না ধরে যাচ্ছে, আমাকে ছবি তুলে দাও, আমাকে ছবি তুলে দাও। আর এখানে মেয়ে আর মেয়ের ঠাকুমা বসেছিলেন। এই অবধি থাক, টাটা।